হয়নি তোর গানটাকে বাজাকে হারে যাও সবসময় মোবাইল মোবাইল দিয়ে তোদের মা বাড়ি গেল না না আমাকে জানবি কেন আর্মিতে চাকরি করেছে বন্ধুটো এই ফাইনালে যার ও আমাকে দেখিস একটু না না এরকম আমার পেট না পুরো কেটে নিয়েছে চলো আমি একটু দেওয়া চলতাম এই চার কে ঘুরিয়ে আমি করেছি হ্যাঁ যা এবার আমি নীল ফোটা মুভি করবি। তো হ্যালো বন্ধুরা, তো ভালো অনুষ্ঠানযুক্ত বিয়ে তো অনেক দেখেছো তোমরা আশেপাশে। ও আজ দেখাবো তোমাদেরকে সাধারণ বিয়ে, মানে সানাই ব্যাংক পার্টি নাই, মানুষের মানে উৎসাহেই মানে উৎসাহযুক্ত বিয়ে, মানে সানাই ব্যাংক পার্টি ছাড়া বিয়ে কেমন হয় দেখো। হ্যালো বন্ধুরা, তো
কাজের ওখান থেকে ছুটি নিয়ে 4 দিনের ছুটি নিয়ে চলে এসেছি আমি মামার বাড়ি। কারণ মামার বাড়িতে মেজো মামার ছেলের বিয়ে উপলক্ষে। তো সেই বিয়ে উপলক্ষে যে ব্লগ, সেই ব্লগ আমি ছাড়তে চলেছি। এক সপ্তাহ বললে ভুল হবে। এখান থেকে যাওয়ার পর, মানে শিউড়ি যাওয়ার পর। ও এটা হচ্ছে মুর্শিদাবাদ ও জয়পুর ও গ্রামীণ এলাকা। তো গ্রামীণ এলাকা আশা করি সবাইকেই ভালো লাগে। তো ও দেখা যাক। গায়ে হলুদের ছবি, গায়ে হলুদের ছবি উঠানো হয়েছে, খই ভাজা ছবি উঠানো হয়েছে। আর এখন কি করতে এসছে মানে আমি ঠিক মানে বলতে পারবো না। ও মানে হবে কিছু বিয়ের অনেক নিয়ম আছে। অত সব নিয়ম মানে যে জানি না। তো যেমন যেমন হবে ছবি হবে, বুঝে নেবে তোমরা। ও আজকে ওয়েদারও দেখো, সুন্দর ওয়েদার আছে, মেঘলা ওয়েদার। ইলশে গুড়ি বৃষ্টি পড়ছে, মজা লাগছে আলাদা। তো দেখা যাক ব্যাক ক্যামেরায় কি হচ্ছে। হাঁড়ি নিতে এসছে এই ঘরে। এই ঘরটা হল আমার মামার মেয়ে শ্বশুর বাড়ি। লাইট সেই ওইগুলা চোখগুলা। এইটা হচ্ছে মামার ছেলে। ঠিক আছে, এবার চলে আসো। হাড়ি দেখাও, হাড়ি দেখাও, হাড়ি দেখাও, ভালো হবে। হাড়ি দেখাও, সব হাড়ি দেখাও, একটা হাড়িগুলো দেখাও, হাড়িগুলো দেখাও, মেঘলা ওয়েদারে বন্ধুরা এনজয় আলাদা, তারপর আবার বিয়ে, মজাই আলাদা। তো আমরা এখন দুর্গা মন্দিরকে বাঁ হাতে রেখে যাচ্ছি আবার বিয়ে বাড়ি। ও দৌড়াদৌড়ি লেগে গেছে, দৌড়াদৌড়ি। আরে বিয়ে বাড়ি দৌড়তে শুরু করে দিয়েছে। জল পড়ছে, বিয়ে বাড়ি দৌড়তে শুরু করে দিয়েছে। আরে বন্ধুরা, এই ঘরের মেন গেট দেখো, সত্যি দারুণ সুন্দর মেন গেট। হ্যাঁ, কি হলো?
আরে বাস বৃষ্টি পড়ছে, আমিও বৃষ্টিতে ভিজছি। আর একটু পরে ঘর ঢুকে যাবো। ওরে বাপরে বৃষ্টি পড়ছে। এই আমাদের শুকানো মামা, ছোট মামা বসে আছে দোকানে। তাই তো হয়ে গেছে ছবি তোলা। তো বন্ধুরা, ঘর টানতে যাওয়ার ভিডিও কেমন দেখলে বলো। এখনও বাকি রিচুয়াল আছে, কিন্তু আমি এই মুহূর্তে এবার দেখি আর কি করি। বন্ধুরা, এতদিন RSM স্টুডিওতে ব্লগ নিয়ে আসিনি, আসা হয়নি কাজের চাপে। তো মানে ব্লগে আসা হয়নি। ও বন্ধুরা, মেজো মামার ছেলের বিয়ে উপলক্ষে মামার বাড়ি এসেছি, তাই আমি দেখছি এই সময় ব্লগে আসছি। তাহলে কি হবে, হঠাৎ একটা সারপ্রাইজ হয়ে যাচ্ছে তোমাদের কাছে। এটা বিয়েবাড়ি ব্লগ। ও আগে কোনোদিনও বিয়েবাড়ি ব্লগ দেখায়নি। ও ছোটোখাটো বিয়েবাড়ি ব্লগ একটা তোমাদের সামনে উপহার হিসেবে তুলে ধরছি। তো আমরা যখন সকালে টিফিন খাচ্ছিলাম 10টার সময় করে, মানে ওই মনিটরি ওই সময় গায়ে হলুদ হয়ে গেছে বন্ধুরা। তাই যেহেতু খাচ্ছিলাম ওই সময় সবাই, তো ওটা গায়ে হলুদের যে ভিডিও সেটা ছবি করা হয়নি, কিন্তু ফটো উঠিয়েছি, দেখাবো তোমাদেরকে। ও দেখি হয় কি। এবার আমরা ওই স্নান করবো, মানে আবার আশাক পোশাক পরবো, নিয়ে ভাত খাবার এতে যোগদান করবো ভাত খাওয়ার জায়গায়। তো যাই দেখি। কাটিং হয়ে গেল নাকি? ও করিও না, ওর জিনিসে কিন্তু হাত দিও না, তোমরা খেপে যাবে, কিন্তু আমি বলে দিলাম ওর জিনিসে হাত দিও না, ও শুনলে একবার খেপে যাবে। আর কি আর কি আর কি না, ও রেগে যাবে, ও বারণ করে দেয়। ও ধরে একটা কিনে সারা বছরে করে। তো এবার যাচ্ছি।
তোল 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 ভিডিও করতে দিয়া ওই সাইডে মোবাইল তুলে লেখা নেই তুই বলতো তো হাইট দিয়ে রাখিস তুই যা তাড়াতাড়ি এসো তোমরা হাড়ি পাঠাবে হাড়ি করার পরে ইংরেজি ট্রান্সফার করে দিয়ে খুব খারাপ হয়ে যায় যা কাদা স্নান করে নিবা ভাত খেয়ে শুকা আরে উঁচু না হলে তো আরো অসুবিধা হবে, মানে উঁচু না হলে তো হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। মুখটা দেখতে হবে হ্যাঁ ঠিক আছে।
কাটবে না আর ট্রাক্টরকেও আসতে হলো। ফিনিশিং শট দিলে একবারে তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ বিয়ে গাড়ি সাজানো হয়ে গেছে, গাড়ি এসেও গেছে। আর কিছুক্ষণ বাদেই আমরা ফাইনাল না, যে আশা আছি পরে সেটা পরে যাব না, ফাইনাল একটা সাজরুব নিয়ে বেরিয়ে যাব। হ্যালো বন্ধুরা, তো আমরা বিয়ে বাড়ি বরযাত্রী যাওয়ার জন্য সাজগোজ করছি। তো আমার সাজগোজ ফ্যানটা চালাইলে
তো এবার এখানে এখনই আটকালে হবে না, এটা খোলা থাক। সাদা হলো শান্তির প্রতীক, সত্যের প্রতীক। দেবটা দিতে হবে। এটা কই আমার? হয়নি তো অরিনাম বুটটা নামিয়ে নেছো পট নিয়ে যা না সামনে বসবে না, ওর মাঝে বসবে, যাওয়া বিয়ে করতে যাবে তখন এই মাঝে বসতে হবে। বিয়ে করতে যাবে তো হ্যাঁ হ্যাঁ ষষ্ঠী তলা, ষষ্ঠী তলাতে
হ্যাঁ বসবি ওরা নেমে যাবে ষষ্ঠীতলাতে ষষ্ঠীতলা থেকে চলে আসবে না ওরা মাসি আর গিয়ে কাকিমা অমিত মা মধ্যে বসবে, মাঝে বসতে হবে ষষ্ঠীতলা তো তোমাকে মাঝে বসতে হবে ষষ্ঠীতলায় চাপ কেন রে কি করছো ক্যামেরা বাদ দে এখন আমাদেরকে দাও, আমরা কই 30 দিকে যাবো, চাষ করে দেবো কই। ক্যামেরাম্যান ব্লগার, ক্যামেরাম্যান প্লাস ব্লগার, টিকটকারটাই হতে পারে না। সবই হয়েছে নাকি? সবই হয়েছে। টিকটকার কেমন? ইউটিউবার। না ইউটিউবার হয়েছে। আমরা পরে যাবো। চলো চলো আমরা দেখি। এলাম আর কতটা বাকি থাকলো এলো একটা গাড়ি আবার এই তুই ভয় করছিস? ফুলপত্র আগাছেই না, মাঝে হয়তো কালকে চলে যাবে আমাদের বাড়ি। সবাই এসে আছে নাকি করবো তাই আজ বোধহয় হবে না বেশ
কিছু বললে না যে নিমন্ত্রণ না কিছু কিছু বলে তাহলে না ওটা হয় বারবার করতে হবে না গণপুত্রে নমো বর্ণবস্ত্রাণ এতে গণপুত্রে নমো বর্ণবস্ত্রাণ এত হিমতয়ে দেবায় তবে নমো ছেলে প্রজাপতি দেবতা গান এতে গণপুত্রে নমো বিশিষ্ট বরাণ গোত্র কি তোমাদের ভিন্নরাশি আর ছেলের নাম অমৃত অমৃত নমো বিষ্ণু নমো বিশিষ্ট বড়ায়। তো হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজছে 11:35। তো এবার আমরা গাড়িতে উঠবো, আস্তে আস্তে নিয়ে বাড়ি চলে যাব। আর বিয়ে হচ্ছে এখনো, তো হোক। হ্যাঁ, বিয়ে নিতে এও সকালে ঢুকবে। আর এই জায়গার নাম হচ্ছে সাবলডা। তো ও জয়পুর থেকে সাবলডা আসতে হলো। ও সময় লাগলো মিনিমাম 15 থেকে 20 মিনিট, তাও লয় বোধ হয় 15 মিনিটই ধরতে পারি। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে গাড়িতে উঠবো। তো যাওয়া যাক। তাহলে আমরা এসে গেলাম এবার বাড়ি। তো এখন বাজছে কটা? এখন বাজছে 11:50। তো বাড়ি চলে এলাম এবার। আর বিছনাপত্র পাড়া হবে, শুয়ে পড়বো। আবার দেখি কাল দেখা হবে। হ্যাঁ ওই শঙ্খ
হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। কেমন আছো তোমরা? কাল সোমবার 21শে আষাঢ় মামার ছেলের বিয়ে ছিল। তো আমি ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি সকালে এক জায়গায় একটু মানে প্রতিবারই যখন মামার বাড়ি বেড়াতে আসি তখন এই রাস্তা বোধহয় তোমাদের চেনা চেনা লাগছে। এই রাস্তায় বেড়াতে আসি আমরা, মাসির ছেলে মামার ছেলে একসঙ্গে আমরা আসতাম আগে বেড়াতে। তো এখন আমি একা এসেছি একটু বেড়াতে। তো বন্ধুরা, কালকে বুধবার বৌভাত, আর আজকে দাদা আমাদের এর বৌদি নিয়ে চলে এসছে ঘর। সেই ভিডিও দেখিয়েছি আগেই। তো এবার ওদের যা যা রিচুয়াল আছে তারা সেই রিচুয়াল পালন করছে। এখন আশীর্বাদ চলছে বা আরও কিছু রিচুয়াল আছে করছে। আর আমি এসে গেছি এদিকে বেড়াতে। তো বন্ধুরা, কি বলবো, পায়খানা পেয়ে গেছে বন্ধুরা। এবার একটু বাড়ি যেতে যেতেও মানে অনেকখানি পথ আছে এখন, মানে অতটা মানে হাঁটতে পারছি না, এতটা মানে পায়খানা পেয়েছে আমার। তো কি উপায় দেখি। মানে ব্যাক করলাম রাস্তায়, দেখি এগিয়ে যাই। বাড়ি অবধি যেতে পারছি কিনা দেখি হেঁটে হেঁটে। অনেক চাপ পেয়ে গেছে বন্ধুরা, কি করব, অনেক চাপ পেয়ে গেছে। ওটা এখানেই পায়খানা করতে হবে মনে হচ্ছে কোথাও। ও ভাবছি এই যে ঝোপের মতো আছে, অনেক গাছের আড়াল আছে, এখানেই করতে হবে, এখানে কাজ সারতে হবে। কোথায় যে কাজ সারবো সেটাই বুঝতে পারছি না। দেখি সেটা গেলাম ঝোপে। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ
চারিদিকে অনেক গাছপালা ঝোপ জঙ্গল আছে। এই ঝোপের ধারে কাজ সারতে হবে আমাকে। এই তো জল ছচ করার জন্যে পুকুরও আছে, জল ছচ করার জন্য পুকুরও আছে। দেখি জল ছচ করার মতো ও পরিস্থিতি আছে কিনা। এই দেখা যাচ্ছে একটা বোতল বোধহয় খুঁজে পেয়েছি। দেখি এটা কিসের বোতল, যা শালা, আর শেষবেলায় মদের বোতল পেলাম। ঠিক আছে, এতে করে জল এনে কাজ সারতে হবে। তো ফোনটাকে আমি বাঁ হাতে নিলাম, ডান হাতে নিলাম বোতল, যাতে জল তুলতে সুবিধা হয়। আকাশ হালকা হালকা মেঘাচ্ছন্ন হয়েছে, জল আসতে পারে, তাড়াতাড়ি কাজ সারতে হবে। দেখি গৌরাঙ্গ নামতে সাহায্য করো শিকড়ে পা দিয়ে। হ্যাঁ, এবারে আগে একটু জল দিয়ে এদিক ওদিক ধুলাম বোতলটাকে, তারপরে জল ভরে নিচ্ছি, অর্ধেক ভরলাম, একটু ভেতরের অংশ ধুয়ে নিলাম, তারপরে এবার ফুল বোতল জল ভরে নিলাম। ফুল বোতল জল ভরছি, এবার হয়ে গেছে জল ভরা। এবার চলে যায় কাজ সারি। এবার কাজ সারি। কোথায় ঝোপ জঙ্গল আছে, কোথায় ঝোপ জঙ্গল আছে, এইখানে। তো বন্ধুরা বাজছে কথা এখন দেখিলি, বোতলটা রাখি এখানে, বাজছে কথা দেখি একটু। বন্ধুরা এই মুহূর্তে বাজছে 8টা 45, ও 5 মিনিট সময় লাগবে মিনিমাম আমার। তো দেখি কাজ সারি কোথাও। এবার ফেলে দিলাম বোতলটা। তো এবার বন্ধুরা একটু এগোনো যাক, রাস্তায় যাই আবার ফিরে। কাজ যখন হয়ে গেছে আর জঙ্গলে থেকে কি করব, এবার রাস্তায় চলে যাই। চলে এসেছি রাস্তায়। এবার খানিক বসবো, নিয়ে বাড়ির দিকে যাওয়া যাবে। দেখি এখানেই পোলের ধারেই বসি, একটু ভালো জায়গা পেয়েছি। এই যে বন্ধুরা বসলাম একটু পোলের ধারে, রাস্তার ধারে। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই। আবার কাল বৌভাত হবে আমাদের, বৌভাতের আয়োজন হবে। শুনছি নাকি দিনেই হবে, রাতে লয়, দিনে হবে। তো ও বন্ধুরা এবছর শ্রাবণ মাসে সোমবারে জল ঢালতে যাব বক্রেশ্বর।
ও সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিছু কিছু অংশ। তো জল হালতে যাব, ওই জন্য কালকে দুপুর দিকে বৌভাত হবে। আর আর মানে মাসি ছেলেরা যা ব্যস্ত থাকবে, ওরা বলছে যে আমি বলছিলাম ওদেরকে যে মানে জল হালতে যাব আমি। তো বিকেল দিক এই বহরমপুর গঙ্গাতে আসল গঙ্গা জল আনতে যাব। তো বললো যে না, নিয়ম আছে এখানে, বৃহস্পতিবারে নাকি মাদেরকে ঘর ছেড়ে বেরোতে হয় না। আসলে বলা হয় গ্রামের মানুষ বলা হয় যে মা মাসিরা হলো এবারে মানে লক্ষ্মীর মতো। তো বৃহস্পতিবারে ঘর ছেড়ে নিজের বাড়ি আসতে হয় না। ও শুক্রবারে সকালেই যাব আমরা, আর শুক্রবারের বিকেল থেকে কাজে আগের মতো জয়েন করব, নিয়ে আবার চলবে ড্যান্ডাম। তারপরে তো শ্রাবণ মাসে সোমবারে জল ঢালতে যাবই। আশাক পোশাক সব কেনা হয়ে যাবে, যাবে বলছি হয়েছে। তো সেই আশাক পোশাক ছবি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো এখন তবে থাক। আমরা শুক্রবারে সকালে বাড়ি যাব, আর শুক্রবারে এই বিকেল থেকে আবার কাজে জয়েন করব। ও এখন বন্ধুরা এইটুকুই, বাই। এবারে এখন বাড়ি যাব, কালকের ভিডিও সমেত আজকের ভিডিও এডিট করব, নিয়ে ছাড়বার প্ল্যান করব। তো এখন বাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকিও।